আসসালামু আলাইকুম গাইস, আপনারা দেখছেন আইএসপি নিউজ বাংলা। আমি আছি আপনাদের সাথে আরাবুল মোল্লা এবং আমার সাথে আছে কণ্ঠশিল্পী এমডি ইমরান তাহির। তো তিনি শবে বরাত সম্পর্কে কিছু কথা আমাদের সামনে আলোচনা করবেন। তো চলুন সরাসরি তার মুখ থেকে শুনে নিই আমরা কি বলতে চলেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাবান মাসের একটি মর্যাদাপূর্ণ রাত হলো শবে বরাত। আল্লাহ তাআলা এই শবে বরাতের অনেক বান্দাদিকে কিন্তু ক্ষমা করে থাকেন, অধিক সংখ্যক বান্দাদেরকে কিন্তু আল্লাহ তাআলা মাফ করে দেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহান আল্লাহ তাআলা এই রাতে দুনিয়ার আসমানে নেমে আসেন, এসে আল্লাহ তাআলা বান্দাদিগকে বলে যে কে আছো আমার কাছে, তোমরা ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা এই রাতে এসে ক্ষমা করেন। প্রথম আসমানে এসে কোন ব্যক্তিদেরকে ক্ষমা করেন? আল্লাহ তাআলা সকলকে কিন্তু ক্ষমা করে দেন, কিন্তু দুই শ্রেণীর ব্যক্তিকে ছাড়া। এক হলো যারা শিরিক করে, মুশরিক, যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শামিল করে ফেলে, শিরিক করে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন না। আর এক ব্যক্তি আছে অন্য ভাইয়ের উপর বিদ্বেষ আছে, সেই ব্যক্তি ব্যতীত, শিরিক এবং সেই ব্যক্তি ব্যতীত আল্লাহ তাআলা সকল ব্যক্তিকে ক্ষমা করে দেন, আলহামদুলিল্লাহ। আরেকটি হাদিসে আছে, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা এই রাতে নামাজের জন্য দাঁড়িয়ে যাও, তোমরা বেশি বেশি নামাজ পড়ো এবং দিনে রোজা রাখো। সূর্য অস্তমিত হওয়ার পর পর্যন্তই, সূর্য অস্ত যাওয়ার পরে মহান আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে চলে আসেন এবং দুনিয়ার আসমানে আসার পর বান্দাদিগকে বলে যে তোমরা কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা চাও আমার কাছে, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। কে আছো তোমরা রিজিক নিয়ে চিন্তা করো, রিজিকের টেনশন তোমাদের, তোমরা আমার কাছে রিজিক চাও, আমি তোমাদেরকে রিজিক দিব, আলহামদুলিল্লাহ। কে আছো তোমরা রোগগ্রস্তের মধ্যে আছো, তোমরা আমার কাছে শেফার জন্য দোয়া করো, আমি তোমাদেরকে শেফা করে দিব, আলহামদুলিল্লাহ। আমাদেরকে এই দিনকে কাজে লাগানো অবশ্যই দরকার, কারণ আমাদের মধ্যে অনেক ভাই বোনেরা আছে, অনেক যুবক ভাইয়েরা আছে, আমরা রিজিক নিয়ে কিন্তু অনেক চিন্তা করে থাকি, কিন্তু আমাদেরকে রিজিক নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ আমরা তো রিজিকের কোনো সোর্স না, আমরা তো রিজিক কিছু করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের নসিবে যতটুকু রেখেছে আমরা ততটুকুই পাবো, এর বেশি আমরা কিন্তু পাবো না। যতটুকু আছে আমরা ততটুকুই ভক্ষণ করতে পারবো, আদার্স আমরা আর কিছু কিন্তু খেতে পারবো না। যতটুকু আছে ওটাই খাবো, যদি আমাদের আরো রিজিক আল্লাহ তাআলা দিয়ে থাকেন আমরা খাবো, যখন বলবেন যে রিজিক শেষ আমাদেরকে দিনে থেকে কিন্তু বিদায় নিতে হবে। তো রিজিক নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, আমাদের 4 মাস বয়স ছিল, তখন কিন্তু মহান আল্লাহ তাআলা ফারেস্তার মাধ্যমে আমাদের সেই সন্তানকে কিন্তু আল্লাহ তাআলা মায়ের গর্ভে রূহ ফুঁকে দেয় এবং তারা রিজিক কি খাবে, দুনিয়ার মধ্যে কতদিন থাকবে, এগুলো কিন্তু নির্ধারিত লিখে দেয়, তাকদীর লিখে দেয়, এবং সে খুশনসিব হবে না বদনসিব হবে, আসলে সে জান্নাতি না জাহান্নামী, এগুলো কিন্তু আল্লাহ তাআলা লিখে দেন। ওই জন্য আমাদেরকে এত কিছু নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক অবশ্যই দিবেন এবং আমাদের কাছে একটাই চাওয়া, দেখুন, আমরা যদি হালাল ভাবে রিজিক চাই আল্লাহ তাআলা আমাদের কিন্তু হালাল ভাবে দিবে, আমরা যদি হারাম ভাবে চাই আল্লাহ তাআলা হারাম ভাবে দিবে, কিন্তু যতটুকু আমাদের নসিবে আছে আমরা ততটুকুই পাবো ইনশাআল্লাহ। আমরা এই দিনে যেন বেশি বেশি আমরা রোজা রাখি এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী, এবং সমস্ত কবরবাসীর জন্য আমরা যেন দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন, তাদের সাথে সাথে আমাদেরকেও ক্ষমা করেন, এবং আমাদেরকে বেশি বেশি আমলে জিন্দেগি বাড়ানোর তৌফিক দিন, আল্লাহ। তো এতক্ষণ আমরা শুনলাম ইমরান ভাইয়ের মুখ থেকে শবে বরাতের গুরুত্ব নিয়ে কিছু কথা। তো যদি ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটাকে তোমার বন্ধু এবং আত্মীয় স্বজনদের কাছে বেশি বেশি শেয়ার করবে। এবং আজকে আমরা বিদায় নিচ্ছি আইএসপি নিউজ বাংলার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।